মসজিদুল আকসার ইমাম ১০ দিনের সফরে বাংলাদেশ। মসজিদুল আকসার ইমাম শাহেখ আলী উমর ইয়াকুব আব্বাসী মুসলিম সম্প্রদায়ের প্রথম কিবলা ফিলিস্তিনের মসজিদুল আকসার ইমাম শাহেখ আলী উমর ইয়াকুব আব্বাসী ১০ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। আগামীকাল শুক্রবার তিনি ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে একটি ইসলামী সম্মেলন কক্ষে বক্তব্য দিবেন। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, লন্ডন প্রবাসী সিলেটের ব্যবসায়ী মাওলানা ফরিদ আহমদ খানের আমন্ত্রণে মসজিদুল আকসার ইমাম ইয়াকুব আব্বাসী গত ২৯শে ডিসেম্বর ঢাকায় আসেন। ১০ দিনের সফরে তিনি ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় ওয়াজ মাহফিল ও ইসলামী সম্মেলনে অংশ নেবেন। গতকাল বুধবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া, সরাইল ও নাসিরনগর, কুমিল্লার দেবিদ্বার, চট্টগ্রামের কক্সবাজার ও হাটহাজারী মাদ্রাসার মাহফিলে অংশ নিয়েছেন শায়খ আলী ওমর। আজ বৃহস্পতিবার তিনি ফেনীর সোনাগাজীতে আল হাসনাইন একাডেমির মাহফিলে রয়েছেন। আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামীকাল মসজিদুল আকসার ইমাম বনানীর টি&ডি মসজিদে জুমার নামাজ আদায় করবেন। সেখানে তিনি বক্তব্য দিতে পারেন। বিকেলে আন্তর্জাতিক মজলিসে খতমে নবুয়ত বাংলাদেশ নামের একটি সংগঠনের ইসলামী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলনের প্রথম পর্বে নবুয়তের নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবং দ্বিতীয় পর্বে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজেদুর রহমান সভাপতিত্ব করবেন। সম্মেলন কক্ষে রাজধানী ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকা সহ বিভিন্ন স্থানে প্রচারপত্র বিতরণ করেন খতমে নবুয়তের নেতারা। সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, আমাদের লিফলেট বিতরণের মূল লক্ষ্য খতমে নবুয়তের গুরুত্ব ও তাৎপর্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা এবং তাদের ইসলামী মহাসম্মেলনে অংশগ্রহণে উৎসাহিত করা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মসজিদুল আকসার ইমাম ইয়াকুব আব্বাসী ঢাকার বনানী, মোহাম্মদপুরের বছিলা, সিলেটের সুনামগঞ্জ ও গোপালগঞ্জের বিভিন্ন মাহফিলে অংশ নেবেন। এর মধ্যে ৭ই জানুয়ারি সিলেটে কাজী বাজার মাদ্রাসা ও গোলাপগঞ্জ দারুল উলুম মাদ্রাসায় মাহফিলে অংশ নেবেন। ৮ই জানুয়ারি তিনি ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানিয়েছেন লন্ডন প্রবাসী